আমদানি রপ্তানির পণ্য চুরি, যানবাহনে ডাকাতি, ছিনতাই ও সড়ক দুর্ঘটনার মতো ঘটনার রেকর্ড ও অপরাধ রোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সিটি গেট এলাকা পর্যন্ত 265 কিলোমিটার অংশ জুড়ে 490টি স্থানে স্থাপন করা হয়েছে 1427টি এআই প্রযুক্তির সিসি ক্যামেরা। ইতিমধ্যেই এসব ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। সরজমিনে ঘুরে দেখা গেছে চট্টগ্রামের ফেনী, ছাগলনাইয়া, বাড়িয়ারহাট, মিরসরাই, সীতাকুণ্ড পর্যন্ত প্রতি 1.5 কিলোমিটার পর সড়কের উভয় পাশে নিরাপদ দূরত্বে বিশেষ স্টিলের খুঁটিতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এসব সিসি ক্যামেরা সড়কের দুই পাশে, সামনে ও পেছনে ভিডিও ধারণ করতে সক্ষম, গাছগাছালি ভেদ করে সম্পূর্ণ স্পষ্ট এবং ক্লোজ সার্কিট ভিডিও দিতে সক্ষম। এর বাইরে এআই প্রযুক্তির ক্যামেরা গুরুত্বপূর্ণ ভবনসমূহে বসানো হয়েছে, যা অনেক দূর থেকে ভিডিও ধারণ করবে। ফলে মহাসড়কের যে কোনো ঘটনা হাইওয়ে পুলিশের কাছে রেকর্ড থাকবে। এসব ক্যামেরা মনিটরিং কন্ট্রোল রুম কুমিল্লা হেডকোয়ার্টারে হলেও সীতাকুণ্ড ও জোরারগঞ্জ সহ মোট 5টি সাব কন্ট্রোল রুম করা হবে। সেখান থেকেও সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে। মহাসড়কে হাইওয়ে পুলিশ প্রাকৃতিক দুর্যোগ কিংবা সড়ক দুর্ঘটনায় সিসি ক্যামেরার কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা তাও নজরে রাখবে। কোনো বিশেষ আসামি বা গাড়ির ছবি ক্যামেরায় দেওয়া হলে সেই আসামি বা গাড়ি ক্যামেরার সামনে এলে কন্ট্রোল রুমকে অটোমেটিক জানাবে ক্যামেরা। গাড়ির নম্বর প্লেটের স্পষ্ট ছবি তুলবে ক্যামেরাগুলো। এতে অপরাধ বা বেপরোয়া গতিতে চালিয়ে কিংবা কোনো গাড়িকে ধাক্কা দিয়ে পালানোর সুযোগ নেই। সকল কিছুই ধরা পড়বে ক্যামেরায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন এসব ক্যামেরা কন্ট্রোল রুমের আদেশ অনুসারে ভিডিও ধারণ করবে, গাড়ির গতি চিহ্নিতকরণ, নম্বর প্লেট চিহ্নিতকরণের কাজ করবে। এছাড়াও বিশেষ কোনো ব্যক্তি গাড়ি ক্যামেরার সামনে ধরা পড়লে কন্ট্রোল রুমে একটি বার্তা পাঠাবে। আমি যতটুকু জানি এটার মধ্যে একটা সেন্সিটিভ ভাব আছে, মানে কোনো জায়গায় কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট অথবা কোনো চুরি ডাকাতি হলে এটা স্বয়ংক্রিয়ভাবে ওইখানে সিগন্যাল দিয়ে দিবে। অনেকাংশে আগের চাইতে ওইখানে যে চুরি ডাকাতি হতো ওইগুলো অনেকাংশে কমে যাবে। ক্যামেরাটা তো আমাদের জন্য খুব ভালো একটা সরকারিভাবে মানা হয়েছিল। এটা আগে তো আপনার একটা গাড়িকে ধাক্কা দিলে এটা তো দেখা যেত না, এখন এটা এখানে রেকর্ড হবে। আমরা খুব শর্টকাটে এটা চিহ্নিত করতে পারবো। হ্যাঁ, কোন গাড়ি ধাক্কা দিল, কিভাবে চিহ্নিত হইলো, চুরি ডাকাতি হইলে তখন আমরা এটা দেখতে পারবো, কিভাবে না হলো। আমাদের দোকানের জন্য অবশ্যই ভালো হইলো। আমাদের দোকানে এখন সিকিউরিটি আর লাগবে না, আমাদের এখন সিকিউরিটি হয়ে গেল। আমাদের জন্য ভালো হয়েছে, ড্রাইভারের জন্য অনেকটা ভালো হয়েছে। হবার পরে আপনার চুরি ডাকাতি যেরকম বাড়ে চলেছে, মহাসড়কে গাড়ি ঘোড়ার যেরকম সমস্যা, আমাদের এই ড্রাইভারদের সমস্যা যেগুলো হচ্ছে এগুলো আর থাকবে না। আর যে ক্যামেরাটা আমরা ওভার স্পিড চালাই যাচ্ছি, এগুলা দুর্ঘটনাটা এই পুলিশের কাছে রেকর্ড থাকবে। দুর্ঘটনা ঘটার পরে এটা গাড়ি সহ নাম্বার প্লেট সহ ক্যামেরাতে ধরা খাবে, ক্যামেরাতে ছবি তুলি এগুলা পুলিশের কাছে থাকবে, রেকর্ড থাকবে আর কি। মূলত বাংলাদেশ হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে এসব ক্যামেরা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।